হাই, আমি রুবেল। তো আরেকটা কথা বলি, এটা রিলস শুনলাম। আমার বউ রিলস বরাবরই দেখে থাকে, আমি রিলস দেখি না। তো এক ভাই বলতেছে যে কাবিনে নাকি সংসার টিকে না। এখন ভাই কি মুসলিম না হিন্দু আমি বলতে পারলাম না। তো যারা আমার এই ভিডিও হিন্দু লোক দেখেন, কিছু মাইন্ড করবেন না। তো যে লোকটা বলছে আমি জানি না লোকটা হিন্দু না মুসলিম। অবশ্যই মুসলিম হলে ওইভাবে কথাটা বলার না। যদি সে যে যেভাবে বলছে যে কাবিনেও নাকি সংসার টিকে না। তো ভাই কাবিন কেন বাঁধে? একজন মুসলিম বিয়ের রীতিনীতি কেন কাবিন বাঁধে? মেয়েটাকে সুরক্ষা রাখার জন্য কাবিনটা বাঁধা হয়। এখন ভাই আপনি বলতেছেন যে মামলা করেও নাকি কাবিন পাওয়া যায় না যদি ছেলে ইচ্ছাকৃত ভাবে না দেয়। ঠিক আছে, আমি ভাই আপনার সাথে একমত যে ঠিক বলছেন যে মামলা করিয়াও কাবিন পাওয়া যায় না যদি ছেলে না দেয়, কিন্তু বিনিময়ে কি করতে হয়? ছেলে জেল খাটতে হয়। ধরেন আপনি কাবিন বানছেন, মহারানা বানছেন 2 লাখ টাকা, এখন তো আপনার দেওয়ার তো সামর্থ্য নাই। এখন আপনি যখন কেস করবো, কেস করার পরে ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে আপনি তখন জবানবন্দি দিবেন। কি সমস্যা? কি কারণে আপনি বউ রাখবেন না বা তখন আপনি মেয়ে যদি তখন খারাপও হয়, যদি আপনি সঠিক প্রমাণ না দেখাতে পারেন, তো আপনার কথাগুলা কুড়ে খাটবে না। খাটবে কার কথা? ওই মেয়েটার কথা। সেই মেয়েটা মামলা দিছে আপনার নামে মহারানার বাবুতে। তখন ছেলেটাকে ম্যাজিস্ট্রেট বলবো তুমি কি চাও? তখন তো যদি ছেলেটা বলে যে আমি মেয়েটার সাথে সংসার করব না, তখন কি তার দেড়মোহরের 2 লাখ টাকা, এরপরে 6 মাসের খাওয়ান খরচ সহ মেয়েটাকে বুঝাই দিতে হবে। এখন তখন একটা ম্যাজিস্ট্রেট তখন ওই অফারটা দিবে যে তার পাওনা প্রাপ্য বুঝাই দেয়। ভাই আপনি তো বললেন যে না দিলে জোর করে পাবো না, মেয়ে কাবিনের টাকা মামলা করে নেওয়া লাগবে। এখন যখন মামলাটা করার পর যখন ম্যাজিস্ট্রেট সাহেব এই কথাটা বলবো, তার প্রাপ্য পাওনা বুঝাই দাও। তুমি যদি না দিতে পারো, তখন তুমি কি বলবো যে আমার কাছে আমি দিতে পারবো না। তখন তারা কাবিনের টাকাটা সহজে নিতে পারবো না, কিন্তু বিনিময়ে কি হবো? ম্যাজিস্ট্রেট টাকা না দেওয়ার কারণে 3 বছর 6 বছর আপনার নামে হাইজত জেল ডাকবো। তাহলে কি হলো? আপনি যদি কাবিনের টাকা না দেন, আপনি কি মুক্তি পেয়ে গেলেন ভাবলেন? না। তখন আপনি কি করবেন? 3 বছরের জন্য জেলে চলে যাবেন। তাহলে টাকার বদল যে 2 লাখ টাকা আপনার দেওয়ার কথা আপনি দিতে পারতেছেন না, ওই 3 বছর আপনার ওই টাকার বিনিময়ে জেল খাটতে হবে। এর লাভটা কার? লাভটা মেয়ের। 3 বছর মেয়ে আসবে, বাইরে বেড়াবো, মুক্তি পাই যাবো, মেয়ে ঘুরবো ফিরবো খাবো। আপনার না হলে আরেকজন ছেলেকে বিয়ে করব, তার সাথে সংসার করব। কিন্তু আপনি কি করবেন? 3 বছর জেলও পয়সি মরবে, জেল হাজত খাটবেন। মেয়ে আনন্দ ফুর্তি করবো, আপনি জেলও কাটাবেন। যদি আপনি 3 বছর পরে আসবেন, কিন্তু আপনার 3 বছরে অর্ধেক ধরে গেলে জীবনের অর্ধেক বয়সই শেষ হয়ে যাবো। তো আপনি কি করে আর আয়সা কি আগের মতো কি আপনি চলতে পারবেন? আর মানুষকে আগের মতো আপনাকে ভরসা করবে? তখন আপনি একটা বিয়ে শাদী করতে গেলেও কেউ দিতে চাইবো না। কেন? ছেলে হাইজত জেলখানা, যার জন্য আপনার কাছে কেউ বিয়ে দিতে চাইবে না। তো ভাই বোকার মতো প্রশ্ন করেন না যে কাবিনে টাকা না দিলে জোর করে নিতে পারবেন না। আপনি যে কথাগুলো বলছেন একবারে অযৌক্তিক। যাই হোক, এই কথাগুলো মানুষের মধ্যে ছড়ায়া আর মানুষের মধ্যে কোনো অযুক্তি ছড়ায়েন না। যাই হোক, আমি কি বলছি কাবিন সম্পর্কে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন। ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।